মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই সম্মাননা প্রদান করা হয়। এর আগে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। লন্ডন থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলমের তথ্যে খোরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনা এবং শান্তি ও সম্প্রীতিপূর্ণ ও টেকসই বিশ্ব গঠনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ইউনুসকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার গ্রহণকালে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি চমৎকার পুরস্কার। বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময় পাশে থাকার জন্য মহামান্য রাজাকে ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই পুরস্কার বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে তাদের স্বপ্নের দেশ গড়তে। প্রফেসর ইউনুসের কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ পুরো বাংলাদেশের জন্যই একটি সম্মানের বিষয় বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য। বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি। বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। এর আগে বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। দুজনের মধ্যে 30 মিনিটের একান্ত বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা তার সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করেন। বাংলাদেশের বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। এটা 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে, আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। 1-to-1 মিটিং এর পরেই আর একটা অভূতপূর্ব ঘটনা হচ্ছে যে কিং চার্লস এবং তার কুইন ক্যামিলা তাদের স্বাক্ষরিত এবং তাদের ছবি সম্বলিত একটা গিফট ওনাকে দিয়েছেন। সেটা ওনার জন্য খুবই সম্মানের ছিল। এরপর লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হুইলের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। খোরশেদ আলম, বিটিভি নিউজ।